এইমাত্র এলো বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য দারুণ সুখবর। বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধীদের জন্য পেনশন স্কিমের আর্থিক সাহায্যের বৃদ্ধির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করেছে রাজ্য সরকার। আগামী 1 অগাস্ট 2026 থেকে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের বর্ধিত হার কার্যকর হতে চলেছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই 3টি প্রকল্পের উপভোক্তারাই পেতে চলেছেন বাড়তি টাকা। তাহলে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা কোন প্রকল্পে কত টাকা বাড়তে চলেছে এবং আগামী 1 অগাস্ট থেকে এই নির্দেশিকা কার্যকর হবে উপভোক্তাদের এই বাড়তি অর্থ ডিবিটির মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে 1 অগাস্ট সবাই টাকা একসঙ্গে পাবে না, টাকা ধাপে ধাপে ছাড়া হবে। তবে সমস্ত যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের আগস্ট মাসের টাকা ঢুকবে। এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী এই 3 প্রকল্পে নতুন করে আবেদন করার সুযোগ রয়েছে। আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এবং বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের আগস্ট মাসের টাকা কবে থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে, অর্থাৎ কত তারিখে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সমস্ত কিছু আপনাদেরকে আজ জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। 1 অগাস্ট থেকে মিলবে বর্ধিত 1500 টাকা। কাদের অ্যাকাউন্টে ঢুকবে বার্ধক্য ও বিধবা ভাতার টাকা, জানুন নিয়ম এবেলা। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য পেনশন স্কিমের আর্থিক সাহায্য বৃদ্ধির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করেছে রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী আগামী 1 অগাস্ট 2026 থেকে বয়স্ক ও বিধবারা ভাতার বর্ধিত হার কার্যকর হতে চলেছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই 3টি প্রকল্পের উপভোক্তারাই পেতে চলেছেন বাড়তি টাকা। কোন প্রকল্পে কত টাকা বাড়ছে? নতুন সরকারের বাজেটে সামাজিক সুরক্ষা বৃদ্ধির ঘোষণা অনুযায়ী পেনশন বৃদ্ধির সেই বিজ্ঞপ্তি গত সপ্তাহে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বার্ধক্য ভাতা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমের অধীনে ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হচ্ছে। বিধবা ভাতা ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিমের অধীনে ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হচ্ছে। প্রতিবন্ধী ভাতা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসএবিলিটিজ স্কিমের অধীনে পেনশন 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হচ্ছে। আগামী 1 অগাস্ট থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। উপভোক্তাদের এই বাড়তি অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। জেলা স্তরে এই নির্দেশ দ্রুত বাস্তবায়নের কাজও শুরু হয়ে গেছে। আবেদনের যোগ্যতা কি কি? আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। পরিবারের আর্থিক অবস্থা দারিদ্র্য সীমার নিচে বিপিএল থাকতে হবে। বার্ধক্য ভাতার ক্ষেত্রে আবেদনকারীর বয়স কমপক্ষে 60 বছর বা তার বেশি হতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র: 1 নাম্বার আধার কার্ডের স্বপ্রত্যয়িত কপি, 2 নাম্বার রেশন কার্ডের কপি, 3 নাম্বার ভোটার পরিচয়পত্রের কপি, 4 নাম্বার প্রতিবন্ধী সার্টিফিকেটের কপি। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে 5 নাম্বার আয়কর সার্টিফিকেটের কপি, 6 নাম্বার স্বামীর মৃত্যু সনদের কপি। বিধবা ভাতার ক্ষেত্রে 7 নাম্বার ব্যাংক পাসবুকের কপি, 8 নাম্বার নমিনেশন ফর্ম। মৃত্যুর ক্ষেত্রে 9 নাম্বার পাসপোর্ট সাইজের ছবি। কিভাবে আবেদন করবেন? অনলাইন ও অফলাইন। অনলাইন পদ্ধতি উমাং অ্যাপ অথবা সরকারি ওয়েবসাইট। এই 2 ওয়েবসাইট ভিজিট করুন। মোবাইল নাম্বার ও ওটিপি দিয়ে লগ ইন করে এনএসএপি সার্চ করুন। এরপর অনলাইনে আবেদন করুন। এই ক্লিক করে প্রয়োজনীয় তথ্য, ছবি ও নথি আপলোড করে সাবমিট করুন। অফলাইন পদ্ধতি গ্রামীণ এলাকার প্রার্থীরা বিডিও কার্যালয় অথবা সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি কার্যালয় থেকে বিনামূল্যে ফর্ম সংগ্রহ করতে পারবেন। পৌরসভা বা
পঞ্চায়েত থেকেও এই ফর্ম পাওয়া যাচ্ছে। আগামী জনকল্যাণ শিবির থেকেও এই ফর্ম সংগ্রহ করে পূরণ করে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে জমা দিতে পারবেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ফর্ম পূরণের সহায়তা করবেন সরকারি কর্মীরাই।